ভোটে বিপুল জয়ের পর নতুন সরকারের দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। বিগত আমলের অর্থনৈতিক দুরবস্থা কাঁধে নিয়ে অর্থনীতি পুনর্গঠনকে আগামী সরকারের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাই দায়িত্ব নিয়ে দেশে বিনিয়োগ পরিবেশ তৈরির দিকে সবার আগে মনোযোগ দেওয়ার পরামর্শ তাদের। তবে ব্যবসায়ীরা বলছেন, অবকাঠামোগত উন্নয়ন সহ আস্থার সংকট দূর করতে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান তারা। ভোট তো হয়ে গেল, নতুন সরকার তো সামনে ক্ষমতায় আসবে, কি চান তার কাছে? আমরা কোনো রাজনীতি করি না, কোনো দলীয় করি না। আমরা গরিব মানুষ, আমরা নতুন সরকারের কাছে চাই, আমরা পেট ভরে দুটো খাইতে চাই আর মাথা বোঝার মতন একটা ছাদ চাই। এটাই আমাদের নতুন সরকারের কাছে আবেদন। চাঁদনি বেগমের মতো সাধারণ মানুষ যারা আছেন তারা রাজনীতি বুঝেন না, অর্থনীতিও বুঝেন না। তাদের একটি চাওয়া, দৈনন্দিন যে জীবনযাপন সেটা শান্তিতে করতে আর পেট ভরে ভাত খেতে কিংবা মাথা গোজার একটুখানি ঠাঁই। হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি আর বিপর্যস্ত আর্থিক খাতের বোঝা নিয়ে শুরু হতে যাচ্ছে নতুন সরকারের পথ চলা। গেল ১.৫ বছরে খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করলেও পুরোপুরি স্থিতিশীল করতে পারেনি অন্তর্বর্তী সরকার। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে নিয়ন্ত্রণহীন বেকারত্ব, পাশাপাশি কম প্রবৃদ্ধির অর্থনৈতিক দুর্বলতা মাথায় নিয়ে ক্ষমতায় আসছে নতুন সরকার, যেখানে বিদ্যুৎ, জ্বালানি আর অবকাঠামোগত দুর্বলতা নিয়ে চিন্তিত দেশের ব্যবসায়ীরা। এনার্জি সেক্টরে একটা বড় ধরনের সিনারিও তৈরি হয়েছে, আমাদের ব্যাংকিং খাতে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। সো এই যে এই ৩-৪টা জিনিস যদি আপনার খুব শক্তভাবে প্রথম থেকেই যদি ট্যাকল না করা যায়, তাহলে কিন্তু আমাদের যে ইকোনমিক রিকভারির জন্য, যেটার জন্য আমরা সবাই উন্মুখ হয়ে আছি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ডেলিভার্ড হবে না। নতুন কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বিনিয়োগ বাড়ানোকেই আগামী সরকারের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই অর্থনীতিবিদ। আমাদের একটা গ্র্যান্ড প্ল্যান থাকাটা আমি মনে করি ভালো, কিন্তু বাস্তবায়নে যখন যাব তখন আমাদেরকে আরো অনেক বেশি প্র্যাগম্যাটিক হতে হবে। হাই ইম্প্যাক্ট প্রজেক্ট হাতে নিয়ে পাইলট স্কেলে হলেও এটা যে আমরা অর্জন করতে পারি, এটাকে ডেলিভার করতে পারি, সেই প্রমাণটা প্রদর্শন করাটা খুবই জরুরি। তাই উচ্চাভিলাষী পরিকল্পনা না নিয়ে বিনিয়োগ পরিবেশ তৈরির দিকে সবার আগে মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মূল্যস্ফীতির চাপ আছে, বিনিয়োগের স্থবিরতা আছে, কর্মসংস্থানে তেমন চাঞ্চল্য নাই, অভ্যন্তরীণ সম্পদ আহরণের ক্ষেত্রে বেশ স্তিমিত একটা অর্জন নয় আমি বলবো। সুতরাং একটা প্রত্যাশা আছে, একটা ম্যানিফেস্টো আছে, একটা বাস্তবতা আছে। এই ত্রিমুখী এই বিবেচনাকে নিয়েই তাদেরকে অগ্রসর হতে হবে। সবকিছু ঠিক থাকলে এ সপ্তাহেই শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বসন্তেই পেছনের এই ভবনে বসবে নতুন বাংলাদেশের নতুন সংসদ। দেশের খাদের কিনারায় পৌঁছে যাওয়া দেশের অর্থনীতিকে টেনে তুলতে হাল ধরবে আগামী সরকার। কিন্তু দেশের অর্থনৈতিক পুনর্গঠন সহ নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ পরিবেশ তৈরিতে আগামী সরকার কতটুকু সফল হবে, সেদিকে তাকিয়ে আছে দেশের 18 কোটি মানুষ। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।